হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি, যে স্ট্রাকচারগুলোর ব্যবহার আমরা প্রায়ই হতে দেখি। আর এগুলোকে ব্যবহার করে আমরা কিছু বাংলা বাক্যকে খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারি। দেখো, এমন কিছু কথা থাকে, এমন কিছু বাংলা বাক্য থাকে যেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদের এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করতে হয়। আর তাছাড়াও এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্স করে তুলতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে কি করে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি তার এই সিদ্ধান্তটা নেওয়ার বহু কারণ আছে, অনেক কারণ আছে। তার এই শহরটা ছাড়ার প্রচুর কারণ রয়েছে, বহু কারণ রয়েছে। দ্যাট মিনস অনেক কারণ রয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা বলতে পারি দেয়ার আর ম্যানিফোল্ড রিজনস। দেয়ার আর ম্যানিফোল্ড রিজনস। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার সাফল্যের বহু কারণ রয়েছে, অনেক কারণ রয়েছে। There are manifold reasons for his success. There are manifold reasons for his success. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে বিশ্বাস করার অনেক কারণ আছে। There are manifold reasons to believe him. There are manifold reasons to believe him. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের রাগের অনেক কারণ রয়েছে। There are manifold reasons for their anger. There are manifold reasons for their anger. তোমরা বুঝতে পারছো, বহু কারণ আছে, অনেক কারণ রয়েছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি অপরাধটা প্রমাণ করার এটা হলো শক্তিশালী প্রমাণ, বা এটা হলো একদম বিশ্বাসযোগ্য প্রমাণ, বা এটা হলো একটা নির্ভরযোগ্য প্রমাণ। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? শক্তিশালী প্রমাণটা এই তথ্যগুলোতে পাওয়া গিয়েছিল, এই শক্তিশালী প্রমাণটা এই নথিগুলোতে পাওয়া গিয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করে থাকি দ্য মোস্ট কম্পেলিং এভিডেন্স। ফর এক্সাম্পল, সবচেয়ে শক্তিশালী প্রমাণটা নথিগুলোতে পাওয়া গিয়েছিল। দ্য মোস্ট কম্পেলিং এভিডেন্স ওয়াজ ফাউন্ড ইন দ্য ডকুমেন্টস। দ্য মোস্ট কম্পেলিং এভিডেন্স ওয়াজ ফাউন্ড ইন দ্য ডকুমেন্টস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার সততার সবচেয়ে শক্তিশালী প্রমাণ হলো তার কাজগুলো। দ্য মোস্ট কম্পেলিং এভিডেন্স অফ her honesty is her actions. The most compelling evidence of her honesty is her actions. যদি আমি বলি সবচেয়ে শক্তিশালী প্রমাণটা হলো এই ভিডিওটা। The most compelling evidence is this video. The most compelling evidence is this video. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোন অর্থে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি, দ্য মোস্ট কম্পেলিং এভিডেন্সকে ব্যবহার করছি। বাংলায় আমরা প্রায় এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করে থাকি, এই ধরনের বাক্যের ব্যবহার করে থাকি। তো এখন আমরা এগুলোকে ট্রান্সলেট করার জন্য এই স্ট্রাকচারটার ব্যবহার করব। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো ইট ইজ অবভিয়াস দ্যাট। ইট ইজ অবভিয়াস দ্যাট, যার অর্থ হলো এটা স্পষ্ট যে, বা এটা পরিষ্কার যে, তারপরে পরের সেন্টেন্সটুকু। ফর এক্সাম্পল, যদি আমি বলি এটা স্পষ্ট যে, বা এটা পরিষ্কার যে সে সত্যি বলছে। It is obvious that she is telling the truth. It is obvious that she is telling the truth. ঠিক একইভাবে যদি আমি বলি এটা পরিষ্কার যে, বা এটা স্পষ্ট যে সে মিথ্যে বলছে, বা ছেলেটা মিথ্যে বলছে, সেন্টেন্সটা কি হবে? It is obvious that the boy is lying. It is obvious that the boy is lying. যদি আমি বলি এটা স্পষ্ট যে সে উত্তরটা জানে, it is obvious that he knows the answer. It is obvious that he knows the answer. তো তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা it is obvious that কে ব্যবহার করতে পারি। পরের স্ট্রাকচারটা হলো in recent years, যার অর্থ হলো সাম্প্রতিক বছরগুলোতে। That means কয়েক বছর ধরে।
কোনো একটা কাজ বা কোনো কিছু যখন গত কয়েক বছর ধরে চলে আসছে বা ঘটে আসছে এরকম অর্থ আমরা করতে চাই, তখন আমরা সেন্টেন্সে ইন রিসেন্ট ইয়ার্স এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সাম্প্রতিক বছরগুলোতে দূষণ একটা বড় সমস্যা হয়ে উঠেছে। In recent years, pollution has become a big problem. In recent years, pollution has become a big problem. আমরা প্রায় বলে থাকি সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন কেনাকাটাটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সেন্টেন্সটা কি হবে? In recent years, online shopping has become very popular. In recent years, online shopping has become very popular. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সাম্প্রতিক বছরগুলোতে সে কঠোর পরিশ্রম করেছে। In recent years, he has worked very hard. In recent years, he has worked very hard. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। খুব সহজেই আমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় ব্যবহার হতে দেখি it is widely believed that, that means এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে, এটা প্রচন্ডভাবে বিশ্বাস করা হয় যে, তারপরে পরের সেন্টেন্সটা it is widely believed that। যদি আমি বলি এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে কঠোর পরিশ্রম সাফল্য নিয়ে আসে, it is widely believed that hard work brings success. It is widely believed that hard work brings success. আরেকটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে সততা সর্বোত্তম নীতি। It is widely believed that honesty is the best policy. It is widely believed that honesty is the best policy. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয়েছে সময় সমস্ত ক্ষতকে সারিয়ে দেয়। It is widely believed that time heals all wounds. It is widely believed that time heals all wounds. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকেও বুঝতে পারলে। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো টু পুট ইট ডিফারেন্টলি। তারপরে পরের সেন্টেন্সটুকু টু পুট ইট ডিফারেন্টলির অর্থ হলো ভিন্নভাবে বললে বা অন্যভাবে বললে। দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা কিছু বলতে চাই, অন্যভাবে কিছু বলতে চাই, ভিন্নভাবে কোনো একটা উক্তিকে রাখতে চাই, কোনো একটা উক্তিকে প্রকাশ করতে চাই। ফর এক্সাম্পল, অন্যভাবে বললে সে অলস। টু পুট ইট ডিফারেন্টলি হি ইজ লেজি। টু পুট ইট ডিফারেন্টলি হি ইজ লেজি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অন্যভাবে বললে সে প্রস্তুত নয়। To put it differently, he is not ready. To put it differently, he is not ready. দেখো সেন্টেন্সে আমরা to put it differently জায়গায় in other words এরও ব্যবহার করতে পারি। এটাও খুব কমনই একটা স্ট্রাকচার, in other words, অর্থাৎ অন্যভাবে বললে বা ভিন্নভাবে বললে তারপরে আমরা পরের সেন্টেন্সটুকুকে রাখি। ফর এক্সাম্পল, যদি আমি বলি সে মিতব্যয়ী, অন্যভাবে বললে সে খুব কম টাকা খরচ করে। সেন্টেন্সটা কি হবে? He is frugal. In other words, he spends very little money. He is frugal. In other words, he spends very little money. এবার যে স্ট্রাকচারটা আমরা দেখব সেটা হলো it's absolutely certain, যার অর্থ হলো এটা একেবারেই নিশ্চিত। আমরা প্রায় বলে থাকি এটা একেবারেই নিশ্চিত যে তারপরে পরের সেন্টেন্সটুকু। ফর এক্সাম্পল, যদি আমি বলি এটা একেবারেই নিশ্চিত যে সে পরীক্ষাটায় পাশ করবে। It's absolutely certain that he will pass the exam. It's absolutely certain that he will pass the exam. যদি আমি বলি এটা একেবারেই নিশ্চিত যে সে সত্যি বলছে। It's absolutely certain that he is telling the truth. It's absolutely certain that he is telling the truth. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা একেবারেই নিশ্চিত যে সে বাড়িতে রয়েছে। It's absolutely certain that he is at home. It's absolutely certain that he is at home. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এই ছিল কয়েকটা ইউজফুল স্ট্রাকচার যেগুলোকে আমরা প্রায়ই ব্যবহার হতে দেখি আর যেগুলোকে আমরা ব্যবহার করে আমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু স্মুথ করে তুলতে পারি, আমাদের কনভারসেশনটাকে আরেকটু স্মুথ করে তুলতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো।
যত এগুলোকে তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.